আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবার আগে আমি একটা কথাই বলবো, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো ভিডিও টেনে টেনে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করবেন। আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে বা একটি মাটির খোঁড়ার ভিতরে আমি কিন্তু বেশ কিছুটা কাঁঠাল বিচি নিছি। তো এই কাঁঠাল বিচিগুলো আমি কিন্তু আগে ভালো করে পরিষ্কার করে নিছি। আগে কিন্তু কাঁঠাল বিচিগুলো কিন্তু ভালো করে খাওয়ার পর ভালো করে ধুয়ে কিন্তু রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু কাঁঠাল বিচিগুলো খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিছি। তো ঘরোয়া উপকরণে খুব সহজভাবে আমি যেভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করি সেটা আজকে আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। আমি কিন্তু একটা বটি নিয়েছি, তো এই বটির সাহায্যে আমি কিন্তু বিচির খোসাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেখাবো। আপনারা যদি চাকু দিয়ে পরিষ্কার করতে পারেন তাহলে আপনারা চাকু দিয়ে করে নেবেন। আমি আসলে চাকু দিয়ে আমি করতে পারি না, আমার খুব সমস্যা হয়, এজন্য আমি বটি দিয়ে কাজটা করে নিতেছি। আপনারা চাইলে চাকু দিয়ে কাজটা করে নিতে পারবেন। প্রথমে কাঁঠালের বিচির যে মুখ থাকে সেই মুখটা একটু কেটে নিয়ে তারপর বটি দিয়ে আমি এটা সম্পূর্ণটা ছুলে ফেলতেছি। এই যে দেখেন কিভাবে করে আমি করতেছি, আপনারা দেখে একটু বুঝে নেন। কাঁঠালের বিচিগুলো কিন্তু খাওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু রোদ্রে শুকাতে হবে, তা না হলে কিন্তু এই বিচিগুলো কিন্তু ছুলতে পারবেন না, খুব কষ্ট হবে। এটা খাওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু রোদ্রে একদম সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। আর ভালো করে রোদে শুকালে কিন্তু বিচিগুলো কিন্তু কখনো নষ্ট হবে না। যে ফাঙ্গাস পড়ে বা ফাকুন্দা পড়ে যেটাই বলেন সেটা কিন্তু কখনোই পড়বেন না, দীর্ঘদিন কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কিছু বিচি কিন্তু হাত দিয়ে আলতোভাবে খোসাটা টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে, আর কিছুটা আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো কাঁঠালের বিচি কিন্তু আমি পরিষ্কার করে নিব। এখানে কিন্তু একটি বাটি নিছি, এই বাটির ভিতরে আমি সেই কাঁঠাল বিচিগুলো সব নিয়ে নিব। তো আমি এখানে বেশ কিছুটা কাঁঠাল বিচি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিছি। তো আপনারা চাইলে কাঁঠাল বিচির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আমি একসাথে অনেকগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিছি। আর এখানে 1 চামচ ভর্তি করে আমি লবণ দিচ্ছি। এখানে লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে লবণ কম হবে, তাই আরও 1/2 চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু লবণ দেওয়ার পর আমি 1 চামচের একটু কম হবে আমি খাবার সোডা দিয়ে দিলাম। এখানে কিন্তু খাবার সোডা অবশ্যই দিতে হবে, খাবার সোডা না দিলে কিন্তু এই খোসাটা কিন্তু কখনোই উঠবে না। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে সেই বিচিগুলো আমি পানির ভিতরে সব ভিজিয়ে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে কিন্তু আমি সেই বিচিগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সোডা আর লবণ পানির সাথে বিচিগুলো কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে, আর এটা 2 ঘন্টার জন্য আমি এইভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরে কাঁঠাল বিচিগুলো কিন্তু ভিজানো আছে। তো আমি এখানে কিন্তু আরও বেশ কিছুটা কাঁঠাল বিচি ছুলে নিছিলাম, ছুলতেছিলাম, ছুলে সাথে সাথে আমি সেই পানির ভিতরে দিচ্ছি। দেখেন, আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি একসাথে অনেকগুলো বিচি কিন্তু এভাবে কিন্তু পরিষ্কার করে নিছি। আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে এসে আপনারা একটু জানাতে পারেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সবাই কিন্তু কম বেশি মোটামুটি কাঁঠাল বিচিটা পরিষ্কার করতে পারেন, কিন্তু আমি প্রতি বছর যেভাবে খুব সহজভাবে কাঁঠাল বিচিটা পরিষ্কার করি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করব আমার ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখানে কিন্তু বিচির পানিটা কিন্তু একদম ঘোলা হয়ে গেছে। এটা হয়েছে লবণ আর সোডা দিয়ে যে ভিজিয়ে রাখছিলাম এটার কারণে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে কিন্তু ঘোলা হয়ে গেছে। এই যে দেখেন এইভাবে করে কিন্তু বিচিগুলো পানির ভিতরে খুব সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে। পানির পরিমাণটা বেশি করে দিতে হবে যাতে বিচিগুলো পানির ভিতরে খুব সুন্দরভাবে ডুবে থাকে। এখন এই বিচিগুলো কিভাবে করে আমি পরিষ্কার করব সেটা আজকে আপনাদেরকে আমি দেখাই দিতেছি। আর দেখেন পানিটা একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা ঘোলা হয়ে গেছে। এই পানিতে ভিজায় রাখার কারণে দেখেন কতগুলো খোসা কিন্তু একাই কিন্তু উঠে গেছে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন। আপনারা একবার হলেও ঘরোয়া পদ্ধতিতে এইভাবে করে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, খুব ভালো লাগবে।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি মামপট নিয়ে নিছি। তো এই মামপটের ভিতরে আমি বেশ কিছুটা কাঁঠালের বিচি দিয়ে দিব। আপনাদের কাছে মামপট না থাকলে আপনার নর্মাল যে পানির বোতল থাকে সেই পানির বোতলটা দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। তো আমার কাছে মামপট ছিল, আমি মামপটটা দিয়ে আজকে কাজটা করে নিচ্ছি। এখানে বেশ কিছুটা কাঁঠালের বিচি দিতে হবে। দেওয়ার পরে এইভাবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে। এই কাজটা একটু কষ্টকর হলেও এইভাবে করে আপনাদের করতে হবে। এটা কিন্তু তাড়াতাড়ি করা যাবে না, খুব আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে ঝাঁকাচ্ছি, আপনারা দেখে একটু বুঝে নেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে বোতলের ভিতরে বিচিগুলো দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। এই যে দেখেন ঝাঁকানোর ফলে কিন্তু খোসাটা কিন্তু আলতোভাবে কিন্তু উঠে গেছে। এই কাজটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। হাতে একটু সময় নিয়ে তারপর এই কাজটা করতে হবে। আমি কিভাবে করে করতেছি আপনারা দেখে একটু বুঝে নেন। এই কাজটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না, হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে যদি আপনারা করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খোসাগুলো আলতোভাবে কিন্তু একদম উঠে গেছে। আপনাদের দেখাচ্ছি, দেখেন। অনেকে কিন্তু অনেকভাবে কিন্তু কাঁঠাল বিচি পরিষ্কার করে থাকে। তো আমার কাছে মনে হয় এর চাইতে সহজ পদ্ধতি কিন্তু আর কখনো হয় না। তো আপনারা একবার হলো এইভাবে করে কাঁঠাল বিচিটা পরিষ্কার করে দেখতে পারেন। আর আপনাদেরটা কেমন হলো আমার কমেন্ট বক্সে এসে কিন্তু একটু জানাতে পারেন। এই যে দেখেন খোসাটা কিন্তু উঠে গেছে। এখন আমি একটি প্লেটের ভিতরে আমি ঢেলে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু বিচি থেকে ময়লাটা কিন্তু একদম সুন্দরভাবে উঠে গেছে। আর এই যে দেখেন আমি কিন্তু বোতল থেকে সেই বিচিগুলো বের করে প্লেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে কিন্তু ময়লাটা একদম উঠে গেছে। তো আপনারা এইভাবে করে কিন্তু বিচিগুলো পরিষ্কার করে নিতে পারবেন। কাঁঠালের বিচি পরিষ্কার করার প্রথম ধাপ কিন্তু আমি আপনাদের দেখাই দিলাম খুব সহজভাবে। এখন আমি দ্বিতীয় ধাপটা কিভাবে করব সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন দেখি বন্ধুরা, প্রথম ধাপ শেষ করার পর দ্বিতীয় ধাপটা কি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি যে প্রথম যে বিচিগুলো পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দেখেন, এগুলো কিন্তু যে একটু একটু খোসা বাকি আছে সেগুলো কিন্তু হাত দিয়ে একটু চাপ দেওয়ার ফলেই কিন্তু উঠে গেছে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমরা যখন রান্না করব তখন কিন্তু বিচিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধোয়ার সময় কিন্তু এই বাকি খোসাগুলো কিন্তু উঠে যায়। তো বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাকি খোসাগুলো কিন্তু পানি দিয়ে ধোয়ার সময় কিন্তু সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। তো চলেন দেখি বন্ধুরা দ্বিতীয় স্টেপটা কি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাল কালারের শপিং ব্যাগ আমি নিছি। এগুলো কিন্তু কাপড়ের শপিং ব্যাগ। এই কাপড়ের শপিং ব্যাগগুলো সবার ঘরেই কিন্তু কম বেশি থাকে। তো আমার শপিং ব্যাগটা বিছানার নিচে থাকার কারণে একটু ঘুচানো ছিল, তো সেটা কোনো সমস্যা না, আমার কাঁঠালের বিচি পরিষ্কার দিয়ে কথা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ব্যাগটার ভিতরে কাঁঠাল বিচিগুলো অল্প অল্প করে ভরে নিতেছি। তো এখানে পরিমাণ মতো বিচি আমি দিয়ে দিব। তো বিচিটা দেওয়ার পর এখন হাত দিয়ে ভালো করে সেই কাপড়ের শপিং ব্যাগটা সহ সেই বিচিগুলো কিন্তু একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি বিচিগুলো ঘষে নিতেছি, আপনারা দেখে একটু বুঝে নেন। ঠিক এইভাবে করে জোরে জোরে কিন্তু একটু ঘষে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে ঘষে নিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু ঘষে নিতে হবে। আর একটু পর পর ঘষে নেওয়ার পর ব্যাগটা কিন্তু একটু ওলটপালট করে বিচিগুলো একটু নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার করা যাবে না। তো এরকম কাপড়ের শপিং ব্যাগ কিন্তু সবার ঘরেই কিন্তু কম বেশি থাকে। তো আপনারা কিন্তু শপিং ব্যাগের মাধ্যমেও কিন্তু বিচিগুলো এইভাবে করে খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো একটু পরপর কিন্তু বিচিগুলো কিন্তু ওলটপালট করে তারপর কিন্তু এগুলো ঘষে নিতে হবে। এই যে দেখেন আমার কিন্তু ঘষা কিন্তু প্রায় হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু বিচিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন। এইভাবে করে সবগুলো কাঁঠাল বিচি আমি পরিষ্কার করে ফেললাম। তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা কাঁঠাল বিচি পরিষ্কার করতে পারেন না বা খুব কষ্ট হয় তারা কিন্তু আমার এই পদ্ধতি দুটো অবলম্বন করতে পারেন। ইনশাল্লাহ খুব সহজ মনে হবে আপনাদের কাছে। আপনারা একবার হলেও বাসায় এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখেন বিচিগুলো একটু আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে, আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন। তো আপনাদের কাছে যদি কাঁঠাল বিচি পরিষ্কার করা খুব কঠিন মনে হয় আমার এই পদ্ধতিগুলো আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব সহজ মনে হবে আপনাদের কাছে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।